ফারুকের বর্তমান বয়স ৪৭ বছর। তার স্ত্রীর বর্তমান বয়স ৩৮ বছর। বিবাহের সময় ফারুকের বয়স তার স্ত্রীর বয়সের ১.৫ গুণ হলে কত বছর আগে তাদের বিবাহ হয়েছিল? লক্ষ্য করো অঙ্কটি কিভাবে করবে। অঙ্কটি দেখে কি কোনো বুঝতে পারলে? সুন্দর একটি অঙ্ক। এই অঙ্কটি বোঝার জন্য বা এই জাতীয় অঙ্কগুলি দেখার জন্য চলো আমার সঙ্গে তোমাদের প্রিয় ম্যাথ টার্গেট ইউটিউব চ্যানেল। এই বয়স রিলেটেড অঙ্কগুলি দেখার জন্য বা এই বয়স রিলেটেড অঙ্কগুলি শেখার জন্য তোমাদের এই ভিডিওটি শেষ অবধি থাকার অনুরোধ রইল। কারণ এই বয়স রিলেটেড অঙ্কগুলি বা অনুপাত সমানুপাতের অঙ্কগুলি বেশিরভাগ প্রতিযোগিতামূলক পরীক্ষায় দেখা যায়। কাজে এই অঙ্কগুলি জানার জন্য তোমাদের এই ভিডিওটি শেষ অবধি থাকার অনুরোধ রইল। চলো এই বয়স অনুপাতের অঙ্কগুলি কিভাবে আমরা খুব কম সময়ে কিভাবে শর্ট ভাবে আমরা করব। লক্ষ্য করো প্রথম অঙ্কটি। তো এই অঙ্কগুলির বেসিক সাধারণত ৩ প্যাটার্নের হতে পারে। কিভাবে? প্রথমত হতে পারে তোমাদের রেশিও মেথডে, অর্থাৎ অনুপাতে রেশিও মেথডে। দ্বিতীয়ত হতে পারে তোমাদের এভারেজ মেথডে। তৃতীয়ত হতে পারে তোমাদের পার্সেন্টেজ। এই পার্সেন্টেজ অর্থাৎ এই ৩ রকম পদ্ধতিতে পিতা পুত্রের বা বয়স রিলেটেড অঙ্কগুলি থাকতে পারে। তো যে পদ্ধতি থাকুক না কেন বেশিরভাগ মোস্টলি অঙ্ককে দেখা যায় রেশিও মেথডে থাকতে। তাই আজ আমরা এই রেশিও মেথডের অঙ্কগুলি দেখব যে কিভাবে খুব কম সময়ে তাড়াতাড়ি করা যায়। তো চলো এই রেশিও মেথডের অঙ্কগুলি দেখার জন্য ১ নম্বর উদাহরণ দিয়ে শুরু করি। প্রথম অঙ্কটি বলছে পিতার বর্তমান বয়স পুত্রের বয়সের ৩ গুণ। ১৫ বছর পর পিতার বয়স পুত্রের বয়সের দ্বিগুণ হবে। তাহলে পুত্রের বর্তমান বয়স কত হবে? লক্ষ্য করো এই জাতীয় অঙ্কগুলোর ক্ষেত্রে তোমরা চেষ্টা করবে প্রথমে বয়স সাধারণত ৩টে কন্ডিশনে দেওয়া থাকতে পারে। কিভাবে? প্রথমে চেষ্টা করবে তোমরা প্রিভিয়াস ইয়ারের বয়স নির্ণয় করতে, যেটা প্রিভিয়াস ইয়ারের বয়স নির্ণয় করবে। বয়স নির্ণয় করার পর তারপর তোমরা করবে প্রেজেন্ট ইয়ারের প্রেজেন্ট বয়স নির্ণয় করবে। তারপর ইন ফিউচার যদি বলা থাকে তখন ইন ফিউচার বলা থাকবে, ইন ফিউচারের বয়স নির্ণয় করবে। এই ৩টে কন্ডিশনে প্রথম ধাপে তোমরা করবে প্রিভিয়াস ইয়ারের, দ্বিতীয় করবে তোমরা প্রেজেন্ট ইয়ার, তৃতীয় করবে তোমরা ফিউচারের। এইভাবে ৩টা ধাপে তোমরা যদি বয়স নির্ণয় করো আশা করি এই অঙ্কগুলো কোনো রকম কোনো অসুবিধা হবে না। তো চলো ১ নম্বর উদাহরণটাতে কি বলছে। এখানে পিতার বর্তমান বয়স পুত্রের বয়সের ৩ গুণ। হ্যাঁ, বর্তমান বয়স বলে দেওয়া আছে এবং ১৫ বছর পরে পিতার বয়স পুত্রের বয়সের দ্বিগুণ হবে। ১৫ বছর পরে বয়স বলে দেওয়া আছে। তাহলে পুত্রের বর্তমান বয়স কত? এখানে লক্ষ্য করো বর্তমানে বয়স বলে দেওয়া আছে। পিতার জন্য আমি ফাদার এফ ধরলাম এবং পুত্রের জন্য আমি সন ধরলাম। পিতার বয়স পুত্রের বয়সের ৩ গুণ। পুত্রের বয়স যদি ১ গুণ হয় তাহলে পিতার বয়স হবে তার ৩ গুণ। এবার ১৫ বছর পরে লক্ষ্য করো ১৫ বছর পরে ১৫ বছর পরে তাদের বয়স কি দাঁড়াবে? পিতার বয়স পুত্রের বয়সের দ্বিগুণ হবে। অর্থাৎ পুত্রের বয়স যদি ১ হয় তখন পিতার বয়স হবে ২। লক্ষ্য করো এখানে ১৫ বছর পরে বয়স দুজনেরই কিন্তু বাড়বে। কত করে বাড়বে? পিতার বয়সও ১৫ বছর বাড়বে, আবার পুত্রের বয়সও কিন্তু ১৫ বছর বাড়বে। কিন্তু অনুপাতের দিক থেকে যদি লক্ষ্য করা যায় পুত্রের বয়স কিন্তু ১ থেকে ১ আছে, অর্থাৎ সেম রয়েছে। কিন্তু পিতার বয়স আবার কমে গিয়েছে। ৩ থেকে ২ এ চলে আসছে। এই অনুপাতটাকে ঠিক করার জন্য আমরা তখন করব কি? লক্ষ্য করো এখানকার অনুপাতের পার্থক্য দিয়ে এই অনুপাতটাকে গুণ করব। আবার এই অনুপাতের পার্থক্য দিয়ে উপরের অনুপাতটাকে গুণ করব। লক্ষ্য করো এই অনুপাতের পার্থক্য কত? ২। তাহলে ২ দিয়ে যদি এটাকে গুণ করি আমরা ২ দুগুণে ৪ আর ২ দিয়ে ২ অক্ষে ২। বোঝা গেল? এবার এই অনুপাতের পার্থক্য কত? এই অনুপাতের পার্থক্য হলো ১। সেই ১ দিয়ে উপরের অনুপাত থেকে গুণ করব। তাহলে উপরের অনুপাত থেকে গুণ করলে হলো ৩ আর ১ অক্ষে ১। এবার লক্ষ্য করো পিতার বর্তমান বয়স ৩ বছর, পুত্রের বর্তমান বয়স ১ বছর। ১৫ বছর পরে পিতার বয়স দাঁড়ালো ৪ বছর এবং পুত্রের বয়স দাঁড়ালো ২ বছর। অর্থাৎ
দুজনেরই 1 ইউনিট করে বয়স বাড়ছে। 1 থেকে 2 হচ্ছে, 3 থেকে 4 হয়েছে। অর্থাৎ 1 ইউনিট করে বাড়ছে। আর সেই 1 ইউনিটের ভ্যালু তোমার কত বছর বলা আছে? 1 ইউনিটের ভ্যালু তোমার বলা আছে 15 বছর। তাহলে 1 ইউনিটের ভ্যালু যদি 15 বছর হয়, এবার বলো পিতার বর্তমান বয়স কত? 3 ইউনিট। তাহলে 3 ইউনিটের ভ্যালু কত? 3 ইউনিটের ভ্যালু 3 গুণ 15 অর্থাৎ 45 বছর। 45 বছর যেটা হলো পিতার বর্তমান বয়স। আর পুত্রের বর্তমান বয়স 1 ইউনিট। আর 1 ইউনিটের ভ্যালু কত? 15 বছর। অর্থাৎ পুত্রের বর্তমান বয়স 15 বছর। লক্ষ্য করো অপশন নাম্বার বি তে তোমাদের সঠিক উত্তর। বলো অঙ্কটা কি বোঝা গেল? অঙ্কটা কি বুঝতে কোথাও অসুবিধা হলো? বুঝতে অসুবিধা হলে অবশ্যই তোমরা কমেন্টে জানাবে। আর চ্যানেলে কি প্রথমবার? চ্যানেলে যদি প্রথমবার দেখে থাকো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল নোটিফিকেশন অন করে দিবে, যাতে এরকম ধরনের নিত্য নতুন ভিডিওর আপডেট তুমি সর্বপ্রথম পেয়ে যাও। তো চলো পরের অঙ্কটি দেখি। পরের অঙ্কটিতে বলছে পিতার বয়স ও তার কন্যার বয়সের 9 গুণ এবং মাতার বয়স কন্যার বয়সের 8 গুণ। পিতা ও মাতার বয়সের যোগফল 51 বছর হলে কন্যার বয়স কত? এখানে লক্ষ্য করো পিতা ও কন্যার বয়স বলে দেওয়া আছে প্রথমত, তারপর কন্যা ও তার মাতার বয়স বলে দেওয়া আছে, এবং যেহেতু কোনো কিছু বলা নেই, না আগে না পরে, তাই এই বয়সটাকে তোমরা বর্তমান বয়স ধরে নিয়ে হিসাব করার চেষ্টা করবে। লক্ষ্য করো এখানে বর্তমান যদি পিতার বয়স ধরি এবং যদি কন্যা অর্থাৎ ডটার বয়স ধরি, তাহলে ডটারের বয়স যদি আমি 1 ধরি, তাহলে পিতার বয়স হবে 9 বছর অর্থাৎ 9 গুণ। এবং কন্যার বয়স যদি 1 হয়, তাহলে তার মাতার অর্থাৎ মাদারের বয়স হবে তার 8 গুণ। বোঝা গেল? এটা হলো পিতার বয়স, এটা হলো কন্যার বয়স বা মেয়ের বয়স, এটা হলো মাদারের বয়স বা মায়ের বয়স। এবার এই পিতা ও মাতার বয়সের পিতা এবং মাতার বয়সের যোগফল বলে দেওয়া আছে 51 বছর। পিতার বয়স কত ইউনিট এখানে? 9 ইউনিট। মায়ের বয়স কত ইউনিট? 8 ইউনিট। তাহলে 9 আর 8 এ তার মানে কত? 17 ইউনিট। এই 17 ইউনিটের ভ্যালু বলে দেওয়া আছে 51 বছর। 17 ইউনিটের ভ্যালু বলা দেওয়া আছে 51 বছর। অতএব 1 ইউনিটের ভ্যালু কত হবে? 1 ইউনিটের ভ্যালু 3 বছর। এবার 1 ইউনিটের ভ্যালু যদি 3 বছর হয়, তাহলে তোমার কন্যার বয়স 3 বছর। কন্যার বয়স যেহেতু এখানে 1 ইউনিট বলা আছে, তাই 1 ইউনিটের বয়স সমান 3 বছর। অর্থাৎ কন্যার বয়স 3 বছর। এটাই তোমার অ্যান্সার। কি এবার কি অঙ্কগুলোকে খুব বড় মনে হচ্ছে? খুবই ছোট। অঙ্কটার বেসিক কনসেপ্টটা খেয়াল করার চেষ্টা করো। অঙ্কগুলো তোমাদের হাসতে খেলতে হয়ে যাবে। আর যদি অসুবিধা হয়, আছি তোমাদের সঙ্গে। পাটিগণিতের কোনো অঙ্কে তোমাদের অসুবিধা হতে আমি দেব না। চলো পরের অঙ্কটি দেখি। জয় ও বিজয়ের বয়সের অনুপাত 3:4। 5 বছর পর তাদের বয়সের অনুপাত হবে 4:5। বিজয়ের বর্তমান বয়স কত? এখানে বলা আছে জয় ও বিজয়ের বয়সের অনুপাত 3:4, এবং যেহেতু বয়সের অনুপাত বলা আছে, না আগে না পরে কোনো কিছুই বলা নেই, তাই এটাকে আমরা বর্তমান বয়স ধরে নিয়ে হিসাব করব। তাহলে জয় ও বিজয়ের বর্তমান বয়সের অনুপাত হলো 3:4। 5 বছর পরে তাদের বয়সের অনুপাত হবে 4:5। লক্ষ্য করো জয় এবং বিজয়, জয়কে সংক্ষেপে জে এবং বিজয়কে আমি বি দিয়ে লিখলাম। তাহলে বর্তমান যদি ধরি আমি এটাকে, বর্তমান বয়সের অনুপাত দাঁড়ালো 3:4। অর্থাৎ জয়ের বয়স 3 বছর, বিজয়ের বয়স 4 বছর। কিন্তু 5 বছর পরে, 5 বছর পর তাদের বয়স দাঁড়াচ্ছে 4:5। অর্থাৎ তখন জয়ের বয়স 4 বছর, বিজয়ের বয়স কিন্তু 5 ইয়ার্স। 5 বছর। বোঝা গেল? তাহলে 5 বছর পর যখন বয়স বের করতে বলছে, তাহলে 5 বছর পর তো দুজনেরই বয়স বাড়বে। লক্ষ্য করো বিজয়ের বয়স বাড়ছে 1 ইউনিট এবং জয়েরও বয়স কিন্তু বাড়ছে 1 ইউনিট। দুজনেরই সমান হারে বাড়ছে। কাজেই অনুপাতটাকে আর নতুন কোনো অনুপাতে পরিণত করার দরকার নেই। 1 ইউনিট করে বাড়ছে। তাহলে 1 ইউনিট, 1 ইউনিট বাড়া মানে তার ভ্যালু কত? 5 বছর। 1 ইউনিট মানেই হলো 5 বছর। হ্যাঁ, এবার বলো তোমার কার বয়স বের করতে হবে? জয়ের বয়স বের করবে। জয়ের বয়স 3 ইউনিট। তাহলে 3 ইউনিটের ভ্যালু কত? 3 5 15 বছর। বিজয়ের বয়স বের করবে। বিজয়ের বয়সের ইউনিট কত? 4 ইউনিট। তাহলে 4 ইউনিটের ভ্যালু কত? 4 ইউনিটের ভ্যালু 4 × 5, যেটা হলো 20 বছর। অর্থাৎ বিজয়ের বর্তমান বয়স 20 বছর। লক্ষ্য করো অপশন নম্বর এ তে তোমাদের সঠিক উত্তরটি রয়েছে। বয়স রিলেটেড অঙ্কগুলি খুব সহজ। তোমরা যদি ভিডিওটি কন্টিনিউ করতে থাকো, তোমাদের বয়স রিলেটেড অঙ্কে আর কোনো রকম কোনো রূপ অসুবিধা হবে না, এইটুকু আমি কথা দিচ্ছি।
চলো পরের অঙ্কটি দেখি। দুই বন্ধুর বর্তমান বয়সের অনুপাত 1:2। 5 বছর আগে তাদের বয়সের অনুপাত ছিল 1:3। 5 বছর পর তাদের বয়সের অনুপাত কত হবে বের করতে বলছে। লক্ষ্য করো, দুই বন্ধুর বর্তমান বয়সের অনুপাত দেওয়া আছে 1:2। এবার 5 বছর আগেরটাই তুমি হিসাব করো প্রথমে। 5 বছর আগে তাদের বয়স ছিল কত? 1:3। 1:3। এবার বর্তমান বয়স, তাহলে বর্তমান বয়স এখন কত দাঁড়াচ্ছে? বর্তমান বয়স 1:2। খেয়াল করো, বর্তমান বয়স যদি 1:2 হয়, তাহলে 5 বছর আগে তাদের বয়স কি হবে? কম ছিল। কিন্তু এখানে কি কম বোঝা যাচ্ছে? প্রথম বন্ধুর বয়স একই আছে, কিন্তু দ্বিতীয় বন্ধুর বয়স বেশি হয়ে গেছে। বেশি হয়ে গেছে। তাই অনুপাতটাকে একটা নতুন অনুপাতে আমরা কনভার্ট করব, যাতে বয়সটা সময় অনুপাতে আমাদের ঠিক থেকে থাকে। কিভাবে? লক্ষ্য করো, এই অনুপাতের ডিফারেন্স কত? 1:3। এই অনুপাতের ডিফারেন্স হলো 2। তাহলে 2 দিয়ে এই অনুপাতে দুইটাকে আমরা গুণ করব, উভয় পদকে গুণ করব, পূর্বপদ এবং উত্তরপদ দুইটাকেই গুণ করব। তাহলে 2 দিয়ে গুণ করলে এটা কনভার্ট হয়ে গেল 2:, এটা 4। 2 দুগুণে 4। আবার এই অনুপাতের ডিফারেন্স কত? 1। 1 দিয়ে আগের অনুপাতটাকে গুণ করব। 1 দিয়ে গুণ করলে 1ই হয়ে যাবে, আর 1 দিয়ে গুণ করলে এটা 3ই হয়ে যাবে। এই যে নতুন অনুপাতটি হইল, নতুন অনুপাত তৈরি করার পর তোমরা প্রথম অনুপাতকে ভুলে যাও। হ্যাঁ, প্রথম অনুপাত ভুলে যাও। লক্ষ্য করো, এবার 5 বছর আগে প্রথম বন্ধুর বয়স 1 বছর, দ্বিতীয় বন্ধুর বয়স 3 বছর। 5 বছর, তাহলে বর্তমান বয়স এর 1 বছর বাড়ছে, এরও 1 বছর বাড়ছে। এবার বয়স, বছর অনুপাতে বয়সের অনুপাতটা সমান হারে বৃদ্ধি পেয়েছে, তাই তো? লক্ষ্য করো, দ্বিতীয় বন্ধুর বয়সও 1 ইউনিট বাড়ছে, প্রথম বন্ধুর বয়সও 1 ইউনিট বাড়ছে। তাহলে 1 ইউনিট, 1 ইউনিট মানে 1 ইউনিটের ভ্যালু কত বছর? 5 বছর। তাহলে 1 ইউনিটের ভ্যালু যদি 5 বছর হয়, তাহলে এবার দুই বন্ধুর বর্তমান বয়স কত? প্রথম বন্ধুর বর্তমান বয়স কত ইউনিট? 2 ইউনিট। তাহলে 2 ইউনিটের ভ্যালু কত হবে? 2 ইউনিটের ভ্যালু হবে 5 × 2, তার মানে 10 বছর। আর দ্বিতীয় বন্ধুর বয়স 4 ইউনিট, তাহলে 4 ইউনিটের ভ্যালু হবে তোমার 4 × 5, অর্থাৎ 4 × 5 = 20 বছর। তাহলে প্রথম বন্ধুর বয়স হলো 2 ইউনিট মানে 10 বছর, আর দ্বিতীয় বন্ধুর বর্তমান বয়স হলো 4 ইউনিট মানে 20 বছর। বোঝা গেছে? বর্তমান বয়স বলছে 5 বছর পরে তাদের বয়সের অনুপাত কত দাঁড়াবে। তাহলে প্রথম বন্ধুর বয়স যদি বর্তমান 10 বছর হয়ে থাকে, তাহলে 5 বছর পরে ওর বয়স 10 এর সঙ্গে 5 যোগ হয়ে সেটা 15-তে দাঁড়াবে। দ্বিতীয় বন্ধুর বর্তমান বয়স 20 বছর, 5 বছর পরে তার বয়স 5 বছর বেড়ে সেটা 25-এ দাঁড়াবে। এবার এই দুইটা বয়সের অনুপাত চেয়েছে। অনুপাত করতে গেলে তুমি 5 দিয়ে ভাগ করে দাও। 5 দিয়ে ভাগ করলে এটা 3, আর 5 দিয়ে ভাগ করে দিলে এটা 5। অর্থাৎ দুই বন্ধুর 5 বছর পরে বয়সের অনুপাত দাঁড়াবে 3:5। লক্ষ্য করো, অপশন নাম্বার বি তে তোমাদের সঠিক উত্তর হয়েছে। কি কেমন লাগছে ভিডিওটি? ভিডিওটি ভালো লাগে থাকলে অন্তত একটা লাইক করতে ভুলবে না। আর এই ভিডিওটি তোমার বন্ধু-বান্ধবদের মধ্যে শেয়ার করতেও ভুলবে না। তারাও এই অঙ্কগুলির নিয়মটুকু অন্তত জেনে তোমার কাছ থেকে যেন শেখে। চলো পরের অঙ্কটি দেখি। পরের অঙ্কটিতে বলছে, পিতার বর্তমান বয়স পুত্রের বয়সের 5 গুণ। 5 বছর পূর্বে পিতার বয়স পুত্রের বয়সের 10 গুণ। 5 বছর পূর্বে যেহেতু বলা আছে, তাই পূর্বেরটাই আমরা প্রথমে করব। তাহলে 5 বছর আগে বা পূর্বে তাদের বয়স ছিল, আমি ফাদারকে এফ ধরলাম, পিতাকে এবং পুত্রকে সন ধরলাম এস দিয়ে। তাহলে পিতার বয়স পুত্রের বয়সের 10 গুণ, অর্থাৎ পুত্রের বয়স যদি 1 হয়, তাহলে পিতার বয়স 10 বছর, 10 গুণ। বোঝা গেল এইটুকু? আর বর্তমান বয়স বলা আছে, বর্তমান বয়স পুত্রের বয়সের 5 গুণ হলো পিতার বয়স। তাহলে বর্তমান বয়স পুত্রের যদি 1 হয়, তাহলে পিতার বয়স হবে 5 গুণ। লক্ষ্য করো, আগের বয়সের থেকে বর্তমান বয়স কি কম হবে? কম কিছুতেই হতে পারে না। তাই এই অনুপাত থেকে আমরা নতুন একটা অনুপাতে কনভার্ট করব। কিভাবে? এই অনুপাতের ডিফারেন্স যেটা আসছে সেটা দিয়ে দ্বিতীয় অনুপাতকে গুণ করব। আবার দ্বিতীয় অনুপাতের ডিফারেন্স যা হবে সেটা প্রথম অনুপাতকে আমরা গুণ করব। লক্ষ্য করো, এই অনুপাতের ডিফারেন্স কত? 9। তাহলে 9 দিয়ে এটাকে গুণ করব আমরা। 9 5 গুণে 45, আর 9 দিয়ে 9 অক্ষে 9। এটা পিতার বয়স, এটা পুত্রের বয়স, সেটা হলো বর্তমান। আর এই অনুপাতের ডিফারেন্স কত? 4। 4 দিয়ে এটাকে গুণ করলে 4 দশে 40, আর
4 দিয়ে গুণ করলে 1 কে 4 অক্ষে 4। লক্ষ্য করো অনুপাতটা কেমন ভাবে কনভার্ট হয়ে গেল। এখন তোমরা পূর্বের অনুপাতে আর ভুলে যাও, পূর্বের অনুপাতের দিকে আর তাকাবে না। লক্ষ্য করো 5 বছর আগে পিতার বয়স ছিল 40, পুত্রের বয়স ছিল 4। এবার সেটা 5 বছর বেড়ে, লক্ষ্য করো এখানেও 5 বছর বাড়ছে, এখানেও তোমার কিন্তু 5 বছর বাড়ছে। তাহলে 5 ইউনিটের ভ্যালু তোমার কত বছর? 5 বছর। লক্ষ্য করো এবার 5 ইউনিট অনুপাতের দিক থেকে যে ইউনিটটা বৃদ্ধি পেয়েছে সেটাই তোমার সময়টাকে নির্দেশ করছে। তাহলে অনুপাতের দিক থেকে তোমার 5 ইউনিট বৃদ্ধি পেয়েছে, এই 5 ইউনিটের ভ্যালু তোমার কত বছর পৌঁছাচ্ছে? 5 বছর। 5 বছর। তাহলে 1 ইউনিটের ভ্যালু কত? 1 ইউনিটের ভ্যালু তোমার হলো 1 বছর। বোঝা গেছে? 1 ইউনিটের ভ্যালু 1 বছর। এবার বলছে তোমার এখানে যে পিতার বর্তমান বয়স কত? তাহলে পিতার বর্তমান বয়স কত ইউনিট? 45 ইউনিট। তাহলে 45 ইউনিটের ভ্যালু কত? 45 ইউনিটের ভ্যালু তার মানেই হলো 45 বছর। অর্থাৎ এটাই তোমার পিতার বর্তমান বয়স। চেয়েছে তোমার কাছে যে পিতার বর্তমান বয়স কত? লক্ষ্য করো পিতার বর্তমান বয়স 45 বছর। যেটা অপশন নম্বর সি তে তোমাদের সঠিক উত্তরটি রয়েছে। কি বোঝা যাচ্ছে? আশা করি এই অঙ্কগুলি বুঝতে তোমাদের আর অসুবিধা হবে না। আর তোমরা যদি ফেসবুক থেকে ভিডিও দেখো, ফেসবুকে আমার ম্যাথ টার্গেট ইউটিউব চ্যানেলের নামেই একটি ফেসবুক পেজ করা আছে। ফেসবুক থেকে ভিডিও দেখলে ফেসবুকের পেজটি ফলো করতে ভুলবে না। চলো পরের অঙ্কটি দেখি। পরের অঙ্কটি বলছে মাতা ও পুত্রের বর্তমান বয়সের সমষ্টি 100 বছর। 5 বছর আগে তাদের বয়সের অনুপাত ছিল 2:1। 10 বছর পর তাদের বয়সের অনুপাত কত হবে? লক্ষ্য করো কি বলছে, মাতা ও পুত্রের বয়সের সমষ্টি 100 বছর। 5 বছর আগে তাদের বয়সের অনুপাত ছিল 2:1। 5 বছর আগেরটাই আমরা হিসাব করব। 5 বছর আগে তাদের বয়সের অনুপাত ছিল, মাতার বয়স, মাতাকে আমি এম দিয়ে ইন্ডিকেট করলাম, পুত্রকে আমি এস দিয়ে ইন্ডিকেট করলাম। 2:1। মাতার বয়স 2, পুত্রের বয়স 1। এবার বলছে যে দুজনের বর্তমান বয়সের সমষ্টি কত? 100 বছর। এটা কিন্তু বর্তমান বয়সের সমষ্টি। আমি যদি বলি যে 5 বছর আগে তাদের দুজনের বয়সের সমষ্টি কত ছিল? 5 বছর আগে কিন্তু বয়সের সমষ্টি দুজনেরই 5 করে কম থাকবে। কারণ 5 বছর আগে নিশ্চয়ই দুজনের 5 বছর কম ছিল। তাহলে 5 বছর আগে বয়সের সমষ্টি কত ছিল? এখান থেকে 5 আর 5 দুজনের 5 করে 10 মাইনাস করে দিব। মাইনাস করে দিলে 90 বছর। তাহলে 5 বছর আগে বয়সের সমষ্টি কত ছিল? 90 বছর। কিন্তু সেই 5 বছর আগে বয়সের সমষ্টি অনুপাতের দিক থেকে কত ইউনিট তোমার? মাতার বয়স 2 ইউনিট, পুত্রের বয়স 1 ইউনিট। তাই এটা বোঝাচ্ছে 3 ইউনিট। এই 3 ইউনিটের ভ্যালু তোমার কত বছর বোঝাচ্ছে? 90 বছর বোঝাচ্ছে। এটাই তো 5 বছর আগের বয়সের সমষ্টি। আর 5 বছর আগে এই বয়সের অনুপাতের দিক থেকে কত ইউনিট? সমষ্টি 3 ইউনিট বোঝাচ্ছে। তাই 3 ইউনিটের ভ্যালু 90 বছর। অতএব 1 ইউনিটের ভ্যালু তোমার দাঁড়াবে 30 বছর। তাহলে 1 ইউনিটের ভ্যালু যদি 30 বছর হয়, 1 ইউনিট তো পুত্রের বয়স, তার মানে পুত্রের বয়স 30 বছর। আর মাতার বয়স 2 ইউনিট, তাহলে 2 ইউনিটের ভ্যালু কত? 2 ইউনিটের ভ্যালু 30 দুগুণ 60 বছর। এটা হলো মাতার বয়স, এটা হলো পুত্রের বয়স। কিন্তু এই বয়সটা তোমাদের বোঝাচ্ছে 5 বছর আগের বয়স। এবার তোমার কাছে চেয়েছে 10 বছর পরে তাদের বয়সের অনুপাত কত হবে? 10 বছর পরে যদি হিসাব করো তাহলে এর কত বছর বাড়বে পুত্রের? 10 বছর পরে যদি বয়স বের করো তাহলে এর বয়স 15 বছর বাড়বে। কারণ এটা 5 বছর আগের বয়সের হিসাব। তাই 30 এর সঙ্গে পুত্রের বয়স 15 প্লাস করে দাও, যেটা হবে 45 বছর। আর মাতার 5 বছর আগের বয়স হলো 60 বছর মাতার। তাই 15 বছর পরে মাতার বয়স দাঁড়াবে 60 এর সঙ্গে 15 প্লাস করে দেব। 15 প্লাস করলে এটা 75 বছর। তাহলে 10 বছর পরে দুজনের বয়সের অনুপাত দাঁড়াবে 75:45, যেটা 15 দিয়ে ভাগ করে দিলে 5 15 75, আর 15 দিয়ে ভাগ করে দিলে 3। অর্থাৎ 10 বছর পরে মাতা ও পুত্রের বয়সের অনুপাত দাঁড়াবে 3:5। লক্ষ্য করো অপশন নাম্বার ডি তে তোমাদের সঠিক উত্তর রয়েছে। বোঝা গেল? চলো পরের অঙ্কটি দেখি। পরের অঙ্কে বলছে দুই বন্ধুর বয়সের অনুপাত 3:5। 9 বছর পরে তাদের বয়সের অনুপাত হবে 2:3। তাদের বয়সের পার্থক্য কত? দুই বন্ধুর বয়সের অনুপাত আছে 3:5, আর 9 বছর পরে তাদের বয়সের অনুপাত দাঁড়াবে 2:3। বর্তমান বয়সের অনুপাত বলে দেওয়া আছে 3:5। এটা বর্তমান বয়স, বর্তমানে বয়স দুই বন্ধুর। আর 9 বছর পরে
9 বছর পরে তাদের বয়সের অনুপাত বলা আছে 2:3। লক্ষ্য করো, বর্তমান বয়স 3:5। 9 বছর পরে বয়স তো বাড়বে, কিন্তু এখানে অনুপাতের দিক থেকে লক্ষ্য করো বয়স কিন্তু কমে গেছে। তাই অনুপাত থেকে নতুন একটা অনুপাতে আমরা প্রথমে পরিণত করব কিভাবে? লক্ষ্য করো, এই অনুপাতের ডিফারেন্স দিয়ে এই অনুপাত থেকে গুণ করব, আর এই অনুপাতের ডিফারেন্স দিয়ে এই অনুপাত থেকে গুণ করব, তবেই সেটা সময় অনুপাতে বয়সের অনুপাতটা বের হয়ে যাবে। সময় অনুপাতে লক্ষ্য করো, এখানে তোমার ডিফারেন্স কত? 2। 2 দিয়ে এটাকে গুণ করলে তোমার হয়ে যাবে 4, আর 2 দিয়ে এটাকে গুণ করলে 6। আবার এই অনুপাতের ডিফারেন্স কত? 1। 1 দিয়ে 3 কে গুণ করলে 3, আর 1 দিয়ে 5 কে গুণ করলে 5। এবার বলো, এটা হলো বর্তমান বয়স 3:5। 9 বছর পরে তাদের বয়সের অনুপাত দাঁড়ালো 4:6। অর্থাৎ দুজনের বয়স 1 ইউনিট করে বাড়ছে। 5 থেকে 6 হয়েছে, 3 থেকে 4 হয়েছে। 1 ইউনিট করে বাড়ছে। তো এই 1 ইউনিটের ভ্যালু কত বছর বোঝাচ্ছে এখানে? 9 বছর। অর্থাৎ 1 ইউনিট মানেই হলো তোমার 9 বছর। বোঝা গেছে? 1 ইউনিট মানে 9 বছর। প্রথম বন্ধুর বয়স কত? 3 ইউনিট। তাহলে 3 ইউনিটের ভ্যালু 3 9 গুণে 27 বছর। আর দ্বিতীয় বন্ধুর বয়স কত? 5 ইউনিট। তাহলে 5 ইউনিটের ভ্যালু কত? 5 ইউনিটের ভ্যালু 5 গুণ 9, যেটা হলো 45 বছর। তাহলে এবার প্রথম বন্ধুর বয়স 27 বছর, দ্বিতীয় বন্ধুর বয়স 45 বছর। তোমার কাছে চেয়েছে দুই বন্ধুর বয়সের পার্থক্য কত। পার্থক্য বের করতে গেলে তোমাকে 45 বছর থেকে 27 বছর মাইনাস করতে হবে, যেটা হবে 8 3 1 18 বছর। অর্থাৎ দুই বন্ধুর বয়সের পার্থক্য 18 বছর অ্যান্সার, যেটা অপশন নাম্বার এ তে রয়েছে তোমাদের সঠিক উত্তর। কি ভালো লাগে তো? তো ভালো লাগলে অন্তত একটা লাইক করতে ভুলবে না। পরের অঙ্কটি লক্ষ্য করো, আবির ও তার মায়ের বর্তমান বয়সের অনুপাত 3:1। বর্তমান বয়সের অনুপাত বলে দেওয়া আছে 3:11। এবার তাদের বয়সের পার্থক্য 24 বছর। 3 বছর পর তাদের বয়সের অনুপাত কত হবে? বর্তমান বয়সের অনুপাত বলে দেওয়া আছে 3:11। 3:11। তাদের বয়সের পার্থক্য বলে দেওয়া আছে 24 বছর। লক্ষ্য করো, এটা যদি আবিরের বয়স হয়, এটা তার মায়ের বয়স। তাহলে বয়সের পার্থক্যের ডিফারেন্স কত? অনুপাতের ডিফারেন্স কত ইউনিট? 8 ইউনিট। 8 ইউনিট। এবার এই 8 ইউনিটের ভ্যালু কত বলে দেওয়া আছে? 24 বছর। তাদের দুজনের প্রকৃত বয়সের পার্থক্য তো 24 বছর। আর অনুপাতের দিক থেকে সেই ভ্যালুটা কত ইউনিট? 8 ইউনিট। তার মানে 8 ইউনিট মানে 24 বছর। অতএব 1 ইউনিট মানে হলো তোমার 3 বছর। আর 1 ইউনিট যদি 3 বছর হয়, তাহলে আবিরের বয়স কত ইউনিট? 3 ইউনিট। তাহলে 3 ইউনিটের ভ্যালু কত তোমার দাঁড়াবে? 3 ইউনিটের ভ্যালু 3 3 গুণে 9 বছর। তাহলে আবিরের বয়স হলো 9 বছর। তার মায়ের বয়স কত ইউনিট? 11 ইউনিট। তাহলে 11 ইউনিটের ভ্যালু কত হবে? 11 ইউনিটের ভ্যালু 3 11 গুণে 33 বছর। কি বোঝা গেল? এটা হলো আবিরের বয়স 9 বছর, আবিরের মায়ের বয়স 33 বছর। এবার তোমার কাছে চেয়েছে 3 বছর পরে তাদের বয়সের অনুপাত কত দাঁড়াবে? তাহলে আবিরের বর্তমান বয়স যদি 9 বছর হয়, তাহলে 3 বছর পরে তার বয়স কত দাঁড়াবে? 3 বছর বাড়বে, 9 3 12 বছর। তার মায়ের বয়স 33 বছর, তার বয়স 3 বছর বাড়লে তার বয়স হবে 36 বছর। এবার এই দুইজনের বয়সের অনুপাত তোমার কাছে চেয়েছে 12:36, যেটা 12 দিয়ে ডিভাইডেড করে দিলে 1:3। অর্থাৎ আবির ও তার মায়ের 3 বছর পরে বয়সের অনুপাত দাঁড়াবে 1:3। লক্ষ্য করো, অপশন নম্বর বি তে রয়েছে তোমাদের সঠিক উত্তর। অনুপাত সমানুপাতের এই বয়স রিলেটেড অঙ্কগুলি একদম নতুন আঙ্গিকে খুব সহজ সরল ভাবে তোমাদের কাছে দেখানো হয়েছে। ভিডিওটি যদি প্রথম থেকে শেষ অবধি দেখতে থাকো, এই অঙ্কগুলির আশা করি আর কোনোরূপ কোনো অসুবিধা হবে না। যদি কোথাও কোনো বুঝতে অসুবিধা হয়, তোমরা কমেন্টে তোমার মতামত জানাতে ভুলবে না। লক্ষ্য করো, এরপরে শেষ অঙ্কটি। এখানে শেষ অঙ্কটি যেটা আমি প্রথমে দেখিয়েছিলাম তোমাদের, যে ফারুকের বর্তমান বয়স 47 বছর, তার স্ত্রীর বর্তমান বয়স 38 বছর। বিবাহের সময় ফারুকের বয়স স্ত্রীর বয়সের 1.5 গুণ হয়ে থাকলে কত বছর আগে তাদের বিবাহ হয়েছিল? এখানে ফারুকের বর্তমান বয়স বলে দেওয়া আছে 47 বছর, এটা হলো ফারুকের বয়স, এবং তার স্ত্রীর বর্তমান বয়স বলে দেওয়া আছে 38 বছর। কিন্তু বিবাহের সময় ফারুকের বয়স তার স্ত্রীর বয়সের 1.5 গুণ। স্ত্রীর বয়স যদি আমি 1 ধরি, তাহলে ফারুকের বয়স দাঁড়াবে 1.5 গুণ, অর্থাৎ 1 পূর্ণ 1/2, যেটা 3/2। এই অনুপাতে ছিল তাদের বয়স।
এবার যেহেতু এটা একটা ফ্র্যাকশনের অনুপাতকে আমরা ইন্টিজার রেশিওতে প্রকাশ করব অর্থাৎ পূর্ণ সংখ্যার অনুপাতে প্রকাশ করব। 2 দিয়ে এটাকে গুণ করে দেব, তাহলে এটা হবে 3:2। অর্থাৎ বিবাহের সময় ফারুকের স্ত্রীর বয়স ছিল 2 এবং ফারুকের বয়স ছিল 3 অনুপাতের দিক থেকে। বোঝা গেল? এবার লক্ষ্য করো, অনুপাতের দিক থেকে বিবাহের সময় তাদের বয়সের পার্থক্য কত ছিল? বয়সের পার্থক্য ছিল 1 ইউনিট। কারণ ফারুকের বয়স 3 বছর, তার স্ত্রীর বয়স ছিল 2 বছর। তাহলে পার্থক্য কত? 1 ইউনিট। আর এই 1 ইউনিটের ভ্যালু মানেই কত বছর? তাদের দুজনের বয়সের পার্থক্য। এবার দুজনের বয়সের পার্থক্য কত এখানে? 9 বছর। দুজনের বয়সের পার্থক্যই হলো 9 বছর। বোঝা গেল? তাহলে এই 1 ইউনিটের ভ্যালু মানে কত? 9 বছর। এবার বলো যে ফারুকের বয়স কত? 3 ইউনিট। তাহলে 3 ইউনিটের ভ্যালু কত? 3 9 গুণে 27 বছর। বোঝা গেল? ফারুকের বয়স 27 বছর। কোন বয়স বের হলো? এটা বিবাহের সময়ের বয়স। যে সময় বিয়ে হয়েছিল সেই সময় ফারুকের বয়স ছিল 27 বছর। কিন্তু ফারুকের বর্তমান বয়স কত? 47 বছর। তাহলে এবার বলো যে ফারুকের কত বছর আগে বিবাহ হয়েছিল? তাহলে ফারুকের বিয়ে হয়েছিল 47 মাইনাস 27, অর্থাৎ 20 বছর আগে তার বিয়ে হয়েছিল। বোঝা গেছে? কিংবা তার স্ত্রীর দিক দিয়েও তোমরা করতে পারো। স্ত্রীর বয়সের অনুপাত কত? কত ইউনিট? 2 ইউনিট। তাহলে 1 ইউনিটের ভ্যালু যদি 9 বছর হয়, 2 ইউনিটের ভ্যালু কত? 2 ইউনিটের ভ্যালু 9 দুগুণে 18 বছর। অর্থাৎ বিবাহের সময় তার স্ত্রীর বয়স ছিল কত? 18 বছর। কিন্তু তার স্ত্রীর বর্তমান বয়স কত? 38 বছর। তাহলে তার স্ত্রীর কত বছর আগে বিবাহ হয়েছিল? এটা যদি নির্ণয় করতে পারো তাহলে ফারুকেরটাও একই ব্যাপার। কারণ লক্ষ্য করো এখানে 38 মাইনাস 18, অর্থাৎ 20 বছর আগে তাদের বিয়ে হয়েছিল, যেটা এখানেও আসছে। বলো এবার কেমন লাগলো অঙ্কগুলি? ভিডিওটি কেমন লাগলো? ভিডিওটি যদি ভালো লেগে থাকে অন্তত লাইক করতে ভুলবে না। আর যদি চ্যানেলে প্রথমবার দেখে থাকো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল নোটিফিকেশন অন করে দিবে, যাতে এরকম ধরনের ভিডিওর নোটিফিকেশন তুমি সর্বপ্রথম পেয়ে যাও। তাহলে আজ এই পর্যন্তই। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিও, পরবর্তী কোনো টপিক নিয়ে। ততদিনে ভালো থাকো, সুস্থ থাকো। বাই।